কান্দে ঝিয়ে কান্দে কান্দে বনের পাখি অহরণ ও জংলায় কইনা রইল যে একাকি বাপের ভাঙ্গে হিয়া কইনার ভাঙে বুক যাইবার কাল না দেখিল কেউ কারো। অনবদ্য, এক কথা অনবদ্য, মানে আমার পুরো গুসবাম হচ্ছিল, মানে এত চমৎকার গান ভাবা যায় না। এবার মানে বেশি প্রেমের প্রস্তাব আসেনি গান শোনার পরে? এই জিনিসটা কেউ করে না, আমাকে কেন জানি, আমি খুব চাই কেউ একটু করে না। ঈদ যেমন হয় সকালে ঘুম থেকে ওঠা বা কিছু করা, বাট এবার যেহেতু কাজল রেখা রিলিজ হয়েছে আর গান আছে, এই চলচ্চিত্রে বেশ কিছু কয়েকটা গান গেয়েছি আমি, তো সবার ফোন দিয়ে বলা যে হ্যাঁ গানগুলো খুব ভালো হয়েছে, সবার খুব ভালো ফিডব্যাক পাওয়া, সবাই খুব প্রশংসা করছে, তো একটু অন্যরকম। ঈদে তার কাছ থেকে সালামি পাওয়া সহজ নাকি কঠিন কাজ, নাকি সালামি দিতে চায় না? আমি কিন্তু সালাম করবো, বেশ কঠিন করে, বেশ কঠিন। আগে 1 2 3 দিন, আজকে পঞ্চম দিন, না না না, সপ্তম দিন পর্যন্ত সালামি চলে, সপ্তম দিন। আগে যখন অনেক হচ্ছে গিয়ে আরো ছোট ছিলাম, যখন নাটকের কাজ করতাম, তখন তো জোর জবরদস্তি করে হচ্ছে গিয়ে নিতাম, এবং সালামি না, সেলিম ভাই ওই শাড়ি ওই কিনবো না, ওই জামা ওইটা কিনতে হবে, এরকম করতাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শুধু ঈদের সালামি না, মানে এই ঢাকা শহরে আসলে আমার অনেক বড় আশ্রয়ের জায়গা আসলে সেলিম ভাই। পকেট থেকে সালামি গিয়েছে আনুমানিক কত টাকা? টিম তো অনেক বড়, সংসার অনেক বড়, কিছু করার নাই। ওটা হিসাব করিনি, দাঁড়াও আমি হিসাব করে তোমাকে ইনবক্স করবেন। আচ্ছা দর্শক, তখন আমি কমেন্টে জানিয়ে দিব, এই শো এর কমেন্টে, কোনো অসুবিধা নেই। বাট তুমি কি সালামি পেয়েছো? না পাইনি। পাইছো তুমি, ও তোমাকে তুমি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবো ইনবক্সে দিয়ে দিই। না আমরা বাকিতে বিশ্বাসী না, আমরা 3 নারী শোটা শেষ করে বা ব্রেকে সালাম করে আমাদের সালামিটা নিয়ে নগদে। আমার একটু খারাপ লেগেছিল যে আমার লাস্ট যে সিনটা, যেটাতে হচ্ছে গিয়ে মানে আমি মারা যাচ্ছি, ওই সিনটার পরে না একটা দীর্ঘ সময় তো দম বন্ধ করে থাকতে হলো, সত্যি মারা যাওয়ার, কিন্তু আমার পরে আমার আর ওঠার না শক্তি ছিল না। সেটা আমি কখনো মানে সেলিম ভাইকেও বলি নাই বা ওই সময় কাউকে বলি নাই, কিন্তু যখন শেষ হলো, ক্যামেরা সব বের করছে, আমি ওই বিছানাটাতে শুয়ে আছি, আমার না মানে শরীর সবকিছু ভেঙে মানে কান্না আসছিল এই জন্যে যে মানে এই জার্নিটা শেষ হলো আমার। মানে আমি একটা ক্যারেক্টার থেকে চলে গেলাম, এবং এই যে বাসায় এতদিন এই যে মায়া তো আসলে একটা ক্যারেক্টার, মায়ার ছাড়া কিছু না, আবার নতুন ঘর বাড়ি হবে, আবার অন্য জায়গায় যাবো, অন্য একটা চরিত্র, কিন্তু এমন মায়া লাগছিল আমার ওই চরিত্রটার জন্য, এমন লাগছিল আমার না ভেঙে কান্না আসছিল। এবং পরে একটা সময় ওরা সব চলে গেছে, পরে দেখি খসরু ভাই এসে বলে যে এই যে মারা যে গেছে রোগী, এতক্ষণ শুয়ে আছে কেন, রোগী যাও ইয়ে করো, এরকম দুষ্টামি করতেছিল।